রিচার্জ করব আমি আমার মতো করে। তো নির্দিষ্ট একটা মেয়াদ তারা দিয়ে দেবে, যেটা একদমই দিয়ে দেবে ঠিক আছে আমার মতে, যে তারা একটা মেয়াদ দিয়ে দিচ্ছে। বাট এত স্বল্প মেয়াদ দেওয়াটা আসলে আমার মনে হয় না যে এটা ঠিক। চুরিও না, এটা ডাকাতি। আপনি ডাকাতি করছেন আমাকে জানিয়ে শুনি। নিয়ম যেখানে অনিয়ম, সেটাই হচ্ছে আমাদের এই দেশ। যে 5 কেজি চাল কিনে আমি সেটা 1 মাসে খাবো না 6 মাসে খাবো, এটা নির্ধারণ করে দেওয়ার জন্য তৃতীয় কোনো ব্যক্তির দরকার হয় কি? আপনি 5,000 টাকার মুদি বাজার করতেছেন, আমি 500 টাকার ডাটা প্যাকেজ কিনতেছি। মুদিওয়ালা আপনার মুদি বাজারটা নিচ্ছে না, আপনি আমার ডাটা প্যাকেজটা আবার নিয়ে যাচ্ছেন। রিচার্জ করব আমি আমার মতো করে। তো নির্দিষ্ট একটা মেয়াদ তারা দিয়ে দেবে, যেটা একদমই দিয়ে দেবে ঠিক আছে আমার মতে, যে তারা একটা মেয়াদ দিয়ে দিচ্ছে। বাট এত স্বল্প মেয়াদ দেওয়াটা আসলে আমার মনে হয় না যে এটা ঠিক। কারণ মেয়াদ দেওয়ার পরে সেটা আবার হচ্ছে গিয়ে 10 দিন পরে বা 15 দিন পরে সেটা আবার টাকাটা ইউজফুল, মানে আমরা ইউজ করতে পারবো না, আবার রিচার্জ করতে হবে। সো বিষয়টা আমার কাছে ভালো লাগেনি এবং আমার মনে হয় এটা চেঞ্জ করা দরকার। এক্স্যাক্টলি জুলুমই বলা চলে, কারণ শিক্ষার্থীদের অনেক কিছু মেনটেন করতে হয়। লাইক ওরা হচ্ছে অনেকেই হচ্ছে বাবা মা গ্রামে থাকে, তো ওরা এখানে এসে নিজের পকেট মানি চালাচ্ছে, টিউশনি করছে, প্লাস হচ্ছে বাবা মা বাড়ি থেকে টাকা পাঠাচ্ছে। তো মোবাইলে যেই খরচটা, সে খরচটাও দেখা গিয়েছে যে এক্সট্রা একটা খরচ বলা যায়। আমার কাছে বিষয়টা খুবই অযৌক্তিক মনে হচ্ছে যে আমার রিচার্জ আমি 20 টাকা কেন, আগে তো 10 টাকা ছিল, এখন ওদের কল রেট দেখা গেছে মিনিটে 67 পয়সা। তো ধরেন আমি একটা মাসে আমি 10 মিনিট কথা বলবো, বা আমার কথা বলা তেমন লাগছে না, আমি আমার বন্ধুকে ফোন দিলাম, কই আছিস, আমার 1 মিনিট দরকার হচ্ছে না, তাহলে আমি কেন শুধুই এই টাকা রিচার্জ করতে পারলাম দেখা গেছে 20 টাকা, কিন্তু 20 টাকাও বেশি হয়ে যায়। আমার মনে হয় 10 টাকার অপশনটা রাখা উচিত। ঠিক আছে, এখন আমি টাকা রিচার্জ করলাম, কথা বলার তো আমার সুযোগ আছে, আমি 10 টাকা দিয়ে কয় মিনিট কথা বলবো? জিপিসিবি আমাকে নির্ধারণ করে দিক যে আমি 10 টাকা দিয়ে 15 মিনিট বা 12 মিনিট কথা বলবো। এখন এই 12 মিনিট আমি 10 দিনের মধ্যেই কেন কথা বলে শেষ করতে হবে? এই বাধ্যবাধকতাটা ওনারা কেন দিচ্ছেন? আমার টাকা আমি 10 টাকা আমি 1 মাসে খরচ করব, ওনাদের তো এখানে বাধ্যবাধকতা দেওয়ার কোনো সুযোগ নাই। ওনারা আমাদেরকে সুযোগ দেবে, যে সুযোগ বলতে কি, আমি আমার 10 টাকা আমি 1 মাসে খরচ করবো, কারো ইচ্ছা হলো সে 2 মাসে খরচ করবে। তাতে ওনারা নির্দিষ্ট সময়ের পরে কেন আবার সিম বন্ধ করে দিচ্ছে? আমার মনে হয় ওনাদের যেই আগে ন্যূনতম 10 টাকা রিচার্জের যে সুযোগ ছিল, ওই রিচার্জটা, ওই সুযোগটা আবার দেওয়া উচিত। কারণ আমি ওই 10 টাকা রিচার্জ করে আমি ফোনেও কথা বলতে পারছি, আমি টেক্সট মেসেজও করতে পারছি। ওনারা যে 10 টাকা 20 টাকা রিচার্জ করতে দিচ্ছে না, মনে হয় এমন যে 10 টাকাই হচ্ছে মিনিটে কল রেট 10 টাকা, একটা SMS এর দাম মনে হয় 10 টাকা, যে আমি 2টা SMS করতে আমার 20 টাকা লাগছে, আমাকে রিচার্জ করতে হবে, আমি বাধ্য। আর আমার মনে হয় সেই হস্তক্ষেপে আমাদের এই নির্ধারিত টাইম ফ্রেম বেঁধে দেওয়া, এই ধরনের স্বেচ্ছাচারিতা থেকে ওনাদের বের হওয়া উচিত। একটা বিষয়গুলো ছেড়ে দেওয়া উচিত। আমার পকেটে 10 টাকা আছে, আমি এই 10 টাকা খরচ করব না খাবো না জমা রাখবো, সেটা আমার ব্যাপার। সেটা নির্ধারণ করে দেওয়ার অধিকার আমার মনে হয় না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের থাকা উচিত। 5 কেজি চাল কিনে আমি সেটা 1 মাসে খাবো না 6 মাসে খাবো, এটা নির্ধারণ করে দেওয়ার জন্য তৃতীয় কোনো ব্যক্তির দরকার হয় কি? তাইলে আমি আমার ডাটাটা 1 মাসে ইউজ করবো না 3 মাসে ইউজ করবো। বিটিআরসির কিছুদিন আগে একটা আমি প্রায় দেখে থাকি, বিটিআরসি চাচ্ছে যে সিম কোম্পানিগুলো তাদের এই ডাটার মেয়াদগুলো অনির্দিষ্ট করে দিবে। আমি আমার 100 টাকার চাল আমি যদি 1 সপ্তাহে খাই, 1 মাসে খাই, সেটা আমার বিষয়। আমি আপনার থেকে ডাটা প্যাকেজটা কিনে নিচ্ছি টাকা দিয়ে, আপনি আবার টাইম ফ্রেম দিয়ে ওই টাইম ফ্রেমের মধ্যে আমার 100 টাকার ডাটা